আমি আপনাদের একসাট ম্যাক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর যে কোনো সাইজের একসাট ম্যাক্সি তৈরি করতে পারবেন। তো নর্মালি আমরা ম্যাক্সির জন্য 3.5 গজ বা 3 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে থাকি। তো এখান থেকে প্রথমে আমরা হাতার জন্য কাপড় কেটে নেব। কাপড়টাকে 2 পার্ট করে নিয়েছি, নেওয়ার যাতে আমাদের কাটতে সুবিধা হয়। তো এরপর আমরা হাতার যা ঝুল 6.5 ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে আমরা হাতার কাপড়টাকে কেটে নিচ্ছি। তো দেখুন কাপড়টা কিন্তু 2 পার্টের ছিল। তো এবার আবার একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করার ফলে আমাদের 2টা হাতা বের হবে। তো আমরা এখানে হাতার যে আর্মহোলটা আমরা ম্যাক্সিতে 7 ইঞ্চি কাটবো এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে এখানে টোটাল 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিব এবং হাতার মোহরার মাপ নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা 3 ইঞ্চিতে মার্ক করে এভাবে মিডল বরাবর শেপ দিয়ে দিব। তো হাতা চাইলে আপনারা এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন। তো অবশ্যই জামার যে মাপ নেব আমরা তার থেকে হাতায় 1 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেব। এবার বাকি যে কাপড়টাকে থাকলো সেই কাপড়টাকে এভাবে আমরা মেলে নেব। মেলে নেওয়ার পর টোটাল 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর যা ঝুল হবে তার সাথে আমরা এক্সট্রা 3 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ বেশি রাখবো। তো 3 ইঞ্চি পরিমাণ রাখলে 2-3 ইঞ্চি পরিমাণ বেশি রাখলে এটার দেখতে অনেক সুন্দর লাগে। তো কাপড় কম থাকলে 2 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন। তো 52 ইঞ্চি এবং তার সাথে আমরা 3 ইঞ্চি বেশি নিয়ে 55 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো কাপড়টা টোটাল 4 ভাঁজে রয়েছে, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো প্রথমে আমরা গলার জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব চওড়া এবং গলার লম্বা নিয়ে নিব আমরা 6 ইঞ্চি পরিমাণ সামনের গলার জন্য নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকেও আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি গলার 4 কোণা শেপ দিয়ে দিব। তো এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এটা সেলাই করার পর 5.5 ইঞ্চি টিকবে। তো পিছন গলার জন্য দেখুন আমি 4.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, এখানে 4 ইঞ্চি পরিমাণ টিকবে। পিছন গলা আমরা গোল করে দিয়ে দিব এবং সামনের গলা আমরা পান গলার শেপ দেব। তো পান গলার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। এখান থেকে আমরা একটি পান গলার শেপ দিয়ে নিব। তো এখানে কিন্তু আমাদের প্রথমে পিছন পাটটা কাটতে হবে, পরে সামনের গলাটা, অর্থাৎ যে সামনে বড় গলাটা এটা পরে কাটতে হবে। তো এইভাবে আমি একটি পান গলার শেপ দিয়ে নিলাম। কাঁধের জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং আর্মহোল নিয়ে নিচ্ছি আমরা 7 ইঞ্চি পরিমাণ। এবার কোমরের জন্য আমরা নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ। তো হিপের শেপটা না নিলেই ফিটিংসটা ভালো আসে। তো আজকে আমি আপনাদের হিপের শেপটা না নিয়ে এখানে ম্যাক্সিটি কাটিং করে দেখাবো। তো এইভাবে আমরা দেখুন মার্ক করে নিলাম। তো আর্মহোল যা নেবেন তার ডবল নিতে হবে কোমরের এখানে। তো আমরা বডি দেখুন 4/10 40 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এবার কোমর বডির থেকে 1 ইঞ্চি কমিয়ে নিয়ে এখানে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আর্মহোলের একটি শেপ দিয়ে নিব। দেওয়ার পর আমরা মার্ক করে নিব। তো আপনারা চাইলে শেপ কাটনি দিয়েও এটি কেটে নিতে পারেন বা স্কেলের সাহায্যেও দাগ দিয়ে নিতে পারেন। তো আমি স্কেলের সাহায্যে এখানে পুরো দাগটা দিয়ে দিব। দেখুন এইভাবে স্কেল ধরে ধরে আমরা দাগটি দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে কেটে নিব। কাটার সময় এই শেপ অনুযায়ী একটু কোনাকুনি করে প্রায় 1/2 ইঞ্চি ধরে নিচের দিকে কাটবো এবং একদম নিচের 10 ইঞ্চির ওই দিকে আমরা একদমই কাটবো না, তাহলে ঘেরটা যত ম্যাক্সিতে বেশি থাকবে তত বেশি সুন্দর লাগবে। তো আমরা একটি পার্ট বের করে নিয়ে সামনের গলাও কেটে নিয়েছি। প্রথমে পিছন গলা কেটেছি। তো দেখুন নিচের দিকে এইভাবে আমরা শেপটা একটু কোনাকুনি করে নিয়ে নেব। আর এই যে বলেছিলাম আমরা 10-12 ইঞ্চিতে একদমই কোনো রকম কাটবো না, কারণ নিচের দিকের ঘেরটা আমরা পুরোই রাখবো। তো এইভাবে আমরা এটিকে কেটে নিচ্ছি। তো একসাট ম্যাক্সির ঘেরটা বেশি হলে দেখতে অনেক সুন্দর লাগে এবং পরতেও অনেক কমফোর্ট। তো আমরা এই যে গলার পট্টিটার কাপড়টা এইভাবে ধরে আমরা গলার পট্টির কাপড়টা কেটে নিব। তো এইভাবে দেখুন আমরা গলার পট্টির কাপড় কেটে নিচ্ছি। তো এখানে জাস্ট একটি জোড়া পড়বে, আর্মহোলের যে কাপড়টা রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা গলার পট্টির কাপড় কেটে নিলাম। তো জোড়া দিয়ে এখানে সেলাই করে নেব। তো সেম নিয়মে দেখুন আমরা পিছন গলার পট্টির কাপড়টাকেও কেটে নিব। তো এইভাবে জোড়ার পট্টির কাপড়গুলোকে আমরা
জোড়া দিয়ে নিব। জোড়া দিয়ে নেওয়ার পর সাইড দিকে মুড়ি সেলাই দিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। এছাড়াও মাপ নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটি রিপ্লাই দিয়ে দিব। এবার 2 সোজা দিক ভিতরে থাকবে। তো পট্টির কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, জামার কাপড়টাকে সোজা সাইডে রেখেছি। রাখার পর দেখুন আমরা গলাটিকে লাগিয়ে নিচ্ছি। তো পান গলাটা করার জন্য এইভাবে আমরা প্রথমে সেলাই দিয়ে তো দেখুন এপাশে আমি গলাটা তৈরি করে নিলাম। এবার এর উপর দিয়ে চাপ সেলাই দিব। চাপ সেলাইটা আমরা দিয়ে নিচ্ছি পট্টির কাপড়ের উপর, গলার কাপড়ের উপর নয়। তো সাইড ঘেঁষে ঘেঁষে এইভাবে আমরা সেলাইটি দিয়ে নিব। তো এবার আমরা সামনের গলাটি তৈরি করব। সামনের গলাটিও এইভাবে 2 সোজা দিক ভিতরে রেখে, সেলাইয়ের সময় সব সময় মনে রাখবেন নতুন অপরা 2 সোজা দিক ভিতরে রাখতে হবে। তো ভিতরে রেখে এভাবে দেখুন আমরা গলার শেপটা দিয়ে নেব। তো শুয়ের ফিটটাকে ভিতরে রেখে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলে গলার শেপটা অনেক বেশি সুন্দর আসবে এবং ফিনিশিং লুকটাও ভালো হবে। তো এইভাবে আমরা সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়ার পর এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা কিন্তু আমরা এখানেও পট্টির কাপড়ের উপর দিয়ে দিব। তো এবার আমরা কাঁধে সেলাই দিব। তো কাঁধ সেলাইয়ে অবশ্যই ডবল সেলাই দিতে হবে। তো দেখুন আমি কাঁধে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। 2টা পার্ট একসাথে রেখে 2 সোজা দিকে আমরা ভিতরে রেখে আমরা কাঁধের সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার হাতার মোহরাটা এভাবে ভাঁজ করে সেলাই করে দেবো। তো ম্যাক্সির হাতায় মেশিনে সেলাই দিলেই হয়, হাতে তোরপাই করতে হয় না। তো এইভাবে আমরা এখানে তার মোহরা সেলাই করে নেওয়ার পর মিডল বরাবর এইভাবে আমরা একটি কোনা কেটে নিব। তো এবার কাঁধের যে জয়েন্টটা রয়েছে মিডলে যে কোনা কাটলাম এটার সাথে এটাকে একসাথে রেখে আমরা সেলাই দিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এই ক্ষেত্রে মেশিনের সুই সেলাইটা ছোট করে দিব, অর্থাৎ 8-এ রাখবো, দাগটা 8-এর থেকে একটু কমিয়ে রাখবো। তো এইভাবে আমরা প্রথমে এক পাশে হাতাটিকে লাগিয়ে নিলাম, এরপর অপর পাশে লাগিয়ে নেব। তো এইভাবে লাগানোর সময় যদি আপনাদের 1 ইঞ্চি পরিমাণ কম হয় কোনো ভয় নেই, কারণ আমরা 1 ইঞ্চি তো এক্সট্রা নিয়েছি। তো এইভাবে হাতা লাগাইলে হাতাতে কোনো প্রকার কুচি পড়ে না। জামাটি ঢিল অথবা টাইট হলে আপনারা ইজিলি একটা সেলাই দিয়ে সেটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন, হাতা খুলতে হবে না। তো এইভাবে আমরা হাতাটিকে লাগিয়ে নিচ্ছি। তো 40 বডির উপরে যখনই হবে তখন কিন্তু তালপাট কাটতে হবে। তালপাট জাস্ট সামনের পাটে হয় এবং হাতাতেও একদিকে হয়। তো সামনের পাটের সাথে লাগিয়ে তালপাট জাস্ট 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন। এবার আমরা সেম নিয়মে অপর একটি হাতাও লাগিয়ে নিব। তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং প্লিজ ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার অপর এক সাইডেও আমরা লাগিয়ে নেব। তো এইভাবে আমরা লাগিয়ে নিয়েছি। এবার হাতার মোহরার মাপটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর একদম নিচে পর্যন্ত আমরা সেলাই দিয়ে যাব। একসাট ম্যাক্সি বানানো খুবই সহজ। এছাড়াও অল কাইন্ড অফ ম্যাক্সি প্লেলিস্টে সকল ডিজাইনের ম্যাক্সির ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাছাড়াও ব্লাউজ নিয়ে কোনো প্রকার সমস্যা হলে ব্লাউজের একটি সিরিজ রয়েছে, সেখানে সকল প্রকার ব্লাউজের কাটিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবার আমরা নিচের মোহরাটা যতটুকু মোটা বা চিকন রাখতে চাই ততটুকু পরিমাণ রেখে আমরা সেলাই করে দেবো। যেহেতু এক্সট্রা 3 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, এইভাবে আমরা মোটা করে ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। যখন দেখবেন কাপড় কম থাকবে তখন 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো
তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।